এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় অনুপম আদর্শ। আপনাদের সাথে আছি আমি জৈনুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম শায়েখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু। গত পর্বে আমরা প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া ও অনুগ্রহের আদর্শ সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করেছি। বিবেচনার বিষয় হলো সে কথাগুলো আমাদের মধ্যে কতটা প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে। আমাদের যাপিত জীবনে কি তার কোনো প্রভাব পড়েছে, আমরা কি অনুভব করেছি? আজকের বিষয়টি হলো নবীজির ন্যায় পরায়ণতা, ইনসাফ। বর্তমান সভ্যতায়, বর্তমান সময়ে যদি আমরা প্রাসঙ্গিক কিছু শব্দ নির্ধারণ করতে চাই মানব সভ্যতার জন্য, জীবনের জন্য, তাহলে প্রাসঙ্গিকভাবেই ইনসাফ বা ন্যায়পরায়ণতা বিষয়টি চলে আসবে। এমন প্রেক্ষাপটে সময়ের প্রয়োজনে আমরা এই বিষয়ে আজকে কথা বলতে চাইব। জানার চেষ্টা করব শায়েখ আহমদুল্লাহ আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে, জাযাকুমুল্লাহ খায়রা। আসলে আজ পৃথিবীতে একটি শব্দ আমাদের কাছে বেশ জনপ্রিয়, সেটা হলো মানবাধিকার। আমরা সবাই মানবাধিকারের কথা বলি, মানবাধিকারের পক্ষে আমরা সবাই থাকি এবং মানবাধিকার প্রতিষ্ঠার জন্য সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করি। এই মানবাধিকার বা মানুষের অধিকার এটি প্রতিষ্ঠা করবার জন্য পৃথিবীতে যে বিষয়গুলো সবচেয়ে বেশি প্রয়োজন তার মধ্যে থেকে অন্যতম হলো এই ন্যায়পরায়ণতা। আপনি যখন ব্যক্তিগতভাবে ন্যায়পরায়ণ হবেন তখন আপনি অন্যের অধিকার নষ্ট করবেন না। একটা সমাজ যখন ন্যায়পরায়ণতার উপরে দাঁড়িয়ে যাবে তখন সেই সমাজে মানুষের অধিকার লঙ্ঘন হবে না, লুণ্ঠিত হবে না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জীবনে, মদিনার জীবনে, তার পুরো জীবনে তিনি প্রত্যেকটা বিষয়ে, প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা পদক্ষেপে ন্যায়পরায়ণতার সর্বোচ্চ স্বাক্ষর তিনি রেখেছেন এবং পরাকাষ্ঠা তিনি প্রদর্শন করেছেন। এবং সেজন্যই কিন্তু অন্য ধর্মাবলম্বীরা পর্যন্ত তার নেতৃত্ব মেনে নিয়েছে। আমরা বিশেষ করে মদিনার কথা যদি বলি তাহলে আমরা দেখি যে সেখানকার ইয়াহুদিরা এবং আশেপাশে থাকা অন্যান্য ধর্মাবলম্বীরা পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্বকে মেনে নিয়ে মদিনা রাষ্ট্রটাকে তার নেতৃত্বে পরিচালনা করার ব্যাপারে সম্মত হয়েছেন। এটা তখনই হয়েছে যখন তার ন্যায়পরায়ণতার ব্যাপারে তারা নিশ্চিত হয়েছে যে এই লোকটা তার ন্যায়পরায়ণতা কোনো প্রকার ঘাটতি করবে না। অ্যাবসলিউট জাস্টিস, নিরঙ্কুশ ন্যায়পরায়ণতা। জি, এবং সেজন্য মক্কার মতো জায়গায় কিন্তু আমরা দেখি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ন্যায়পরায়ণতার জন্য মক্কার মুশরিকরা এমনভাবে বিশ্বাস করত যে যখন হাজর আসওয়াদ পাথর প্রতিস্থাপন করা নিয়ে মতপার্থক্য দেখা দিল, বনু হাশেম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোত্রের মানুষ, সেখানে একটা পক্ষ তারাও আছে, আবার এর বিপরীত পক্ষও আছে। ঠিক এরকম একটা পরিস্থিতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোত্র যেখানে একটা পক্ষ, সেখানে তাকে তো জাজ করা বা বিচারক হিসাবে নেওয়া এটা স্বাভাবিকভাবে তো মানুষ নেওয়ার কথা না, কিন্তু তখনই নিতে পারে যখন তার ন্যায়পরায়ণতার উপরে মানুষের আস্থা অবিচল থাকে এবং অটুট বিশ্বাস থাকে যে তিনি এই ক্ষেত্রে অন্তত তার সর্বোচ্চ তিনি ছিলেন গোত্রপ্রীতির ঊর্ধ্বে। তো এই যে শুধু গোত্রপ্রীতি, পরিবার প্রীতি, ব্যক্তিগত বা আপনার যেটাকে আমরা বলি স্বজনপ্রীতি, এসব কিছুর ঊর্ধ্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক আসনে আসীন ছিলেন যে কোনো কিছু তাকে, কোনো সম্পর্ক তাকে তার ন্যায় বিচার থেকে, ন্যায় নীতি থেকে, নিষ্ঠা থেকে, ইনসাফ থেকে তাকে চুল পরিমাণ সরাতে পারেনি। এবং আজও পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ন্যায়পরায়ণতা
এবং তার দেখা দেখি ওমর রাদিয়াল্লাহু তাআলা যে ন্যায়পরায়ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু করেছিলেন, অন্যরা করেছিলেন, সেটা আজও পর্যন্ত উদাহরণ হয়ে আছে গোটা বিশ্ববাসীর কাছে। আর সেই ন্যায়পরায়ণতার শিক্ষক ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। আবার মদিনা যখন আসলেন তিনি, তখন আমরা দেখলাম ইহুদিরা অন্যরা তাকে মেনে নিল। এটা তখনই হয়েছে যখন তিনি অ্যাবসলিউট জাস্টিস যেটাকে বলা হয় সেটি তিনি প্রতিষ্ঠা এর আগে করেছেন। কেউ আমরা একটু আসতে পারি, যখন তিনি কিশোর ছিলেন, সেই হিলফুল ফজলের ঘটনাটা। জি, জি। হিলফুল ফজল কেন হয়েছিল? অন্যের প্রতিবাদে, জি জি। মাজলুমের পক্ষে। মাজলুমের পক্ষ অবলম্বন করবার জন্য আব্দুল্লাহ ইবনে জয়দানের ঘরে কুরাইশের কিছু যুবকরা যখন মক্কায় বাহির থেকে আগত উমরা এবং হজের উদ্দেশ্যে আগত মানুষদের নিরাপত্তা যেন নিশ্চিত করা হয়, তাদেরকে যেন কেউ কোনো প্রকার ডিস্টার্ব করতে না পারে, ব্যবসায়ীদের যেন নিরাপত্তা দেওয়া যায়, সেজন্য হিলফুল ফুজুল নামক ঐতিহাসিক এই সংগঠন করেছিলেন মক্কার কিছু যুবকেরা। এটি জনকল্যাণমূলক সংগঠন। সেই সংগঠন যখন প্রতিষ্ঠা হয়, সেই প্রতিষ্ঠার মধ্যে অংশগ্রহণ করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ কিশোর বয়স থেকেই। তো এরকম অনেকগুলো বিষয় আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন একেবারে শুরু থেকেই তিনি ন্যায়পরায়ণতার সাথে জড়িত ছিলেন। এবং আমরা দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তাকে নির্দেশ করেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ নির্দেশ করছেন, অর্থাৎ তাকে এবং তার উম্মতকে, গোটা মানব জাতিকে যেন আদল বা ন্যায়, নিষ্ঠা এবং ইনসাফ প্রতিষ্ঠা করে মানুষ প্রত্যেকটা ক্ষেত্রে, ব্যক্তি নিজের মধ্যে, পরিবারের মধ্যে, সমাজে, রাষ্ট্রে এবং সর্বক্ষেত্রে। কোরআনে কারিমে এক ঐতিহাসিক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন, ঐতিহাসিক বলছি অর্থে যে এটি আমাদের জন্য আজকাল এই আয়াতটি আমার মনে হয় বাধাই করে রাখার মতো প্রত্যেকটা ঘরে ঘরে, যেখানে ইনসাফের অভাব প্রতিটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি, ঠিক সেই সমাজে এই আয়াতটা যেন আজকের প্রেক্ষিতে যেন নাজিল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আল্লা তা'দিলু ই'দিলু আকরাবু লিত-তাকওয়া। আমরা নিজের লোকজনের জন্য ন্যায়পরায়ণ হতে পারি, এটা তো খুব স্বাভাবিক। আমি আমার লোকজনের জন্য ন্যায় বিচার বলি, যে যারা যখন যার যখন পাওয়ার থাকে তখন তিনি তার অনুসারীদের উপরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে খুব পারঙ্গমতা দেখান। বাট প্রতিপক্ষের উপরও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, এটাই হলো চ্যালেঞ্জিং। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই বলছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন, তোমাদের সাথে কারোর যদি শত্রুতা থাকে, হতে পারে কোনো কারণে ভিন্ন মত আছে, শত্রুতার লেভেল পর্যন্ত চলে গেছে, যদি সেটা থাকে, তো তোমাদের এই সম্পর্কটা, অর্থাৎ এই শত্রুতার যে সম্পর্ক, এই সম্পর্কটার কারণে ওই লোকটার প্রতি বা তাদের প্রতি তোমার যেন ইনসাফ এবং ন্যায় বিচারের ক্ষেত্রে কোনো প্রকার ঘাটতি দেখা না যায়, অর্থাৎ শত্রুর সাথেও তুমি সেটি করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি কিন্তু করেছেন। এবং এই জন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অনুপম আদর্শ করেছেন। আমরা যে অনুপম আদর্শ তাকে বলছি, যে আজকে ন্যায় বিচারের জন্য আমরা যদি বলি, নীতি কথা তো আমরা অনেক জায়গায় পাবো, কিন্তু আমরা যদি একটা উদাহরণ চাই, তো তার সর্বোৎকৃষ্ট উদাহরণ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রসঙ্গ থেকে আমরা সেই মাখজুম সম্প্রদায়ের সেই মহিলার প্রসঙ্গটা আনতে পারি। আর অবশ্যই আসতে পারে, তবে তার আগে একটু আমি মক্কাতে আবার একটু যেতে চাই। মক্কাতে আমরা দেখেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, একটা তো হলো যে হিলফুল ফুজুলের কথা বলি, অথবা আমরা হজরত আসওয়াদ পাথরের কথা বলি, এই সময়গুলোতে তাকে ন্যায় বিচারক হিসাবে সবাই মেনে নিয়েছে, তার ন্যায় বিচারের সুখ্যাতির কারণে, সর্বজন বিদিত হওয়ার কারণে। বাট যখন তিনি নবুয়ত পেয়েছেন, দাওয়াত দিচ্ছেন ইসলামের, তখন তো মক্কার মুশরিকরা সবাই তার প্রতিপক্ষ হয়ে গেছে রীতিমতো, এবং তার সাথে দাকমরা সম্পর্ক তারা করে ফেলেছে। এরকম একটা পর্যায়ে যখন গেছে, তখনও কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের টাকা পয়সা, সোনা গহনা, এগুলোর আমানত তারা রেখে গেছে, কারণ তারা জানতো যে তিনি কখনো এগুলোর হেরফের বা তসরুফ করবেন না, আমানতের খেয়ানত করবেন না। কতটা দৃঢ় বিশ্বাস থাকলে, যখন রীতিমতো শত্রুতা চলছে, হত্যা করার আয়োজন চলছে, যে লোকটাকে শেষ করে দেওয়ার আয়োজন চলছে, তার আদর্শের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা তারা দিয়েছে এবং যুদ্ধে লিপ্ত হয়েছে, সেই লোকটাকে ওই মুহূর্তেও যারা বিশ্বাস করতে পারছে, তার ন্যায়পরায়ণতা কোন লেভেলে গেলে, কোন স্তরে গেলে, ব্যাংকের মর্যাদা অধিষ্ঠিত করে তার কাছে সব সম্পদ গচ্ছিত রাখছে। তো এইটা একটা মানুষের ন্যায়পরায়ণতাটা কোন স্তরে পৌঁছলে এইটা সম্ভব হতে পারে। আজকের পৃথিবীতে ওইরকম আপনার প্রতিপক্ষ, যাকে আমি শত্রু মনে করছি, তার কাছে তো পরের কথা, যাকে আমি নিজের লোক মনে করছি, তার কাছেও তো কোনো কিছু রাখা আমি নিরাপদ মনে করছি। আপনি অনুপম আদর্শের একটি উদাহরণ প্রসঙ্গে কথা বলছিলেন। আমার তো মনে হয় উদাহরণ যদি আমরা একের পর এক দিতে থাকি, আমাদের সীমিত সময়ে বোধহয় আমরা সেটা শেষ করতে পারবো না। যে ব্যক্তিকে হত্যা করার আয়োজন চলছে, সেই ব্যক্তির কাছে শত্রুপক্ষের মূল্যবান সব সম্পদ গচ্ছিত রাখা। একজন ব্যক্তি ইনসাফের কোন মাত্রায় উন্নীত হলে এই আচরণ হতে পারে, এ বিষয়ে কিছু বলবেন?
জি অবশ্যই। আমরা জানি যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, তার চরিত্র ছিল কোরআন, অর্থাৎ কোরআনের বাস্তব উদাহরণ ছিল তার জীবন। কোরআনে আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন অন্য ধর্মাবলম্বী মানুষের সাথে একজন মুসলিমের আচরণ কেমন হবে সে সম্পর্কে আল্লাহ বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যে সমস্ত অমুসলিমরা, অন্য ধর্মাবলম্বী মানুষেরা তোমরা অর্থাৎ মুসলমানদের প্রতি যুদ্ধ চাপিয়ে দেয়নি, তোমাদের দেশ থেকে বের করে দেয়নি, কোনো অনাচার চাপিয়ে দেয়নি, তাদের সাথে ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ তোমাদেরকে তো বারণ করেনি না, বরং আল্লাহ তাআলা ন্যায়নিষ্ঠ আচরণকারীদেরকে ভালোবাসেন। কোরআন কারিমে কিন্তু একাধিক জায়গায় আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যারা ন্যায়পরায়ণ এই মানুষগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আল্লাহ তাআলা পছন্দ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ন্যায়পরায়ণ ছিলেন এবং ন্যায়পরায়ণ মানুষ গড়বার জন্য তিনি তার ঐতিহাসিক অনেকগুলো নির্দেশনা আমাদেরকে দিয়েছেন এবং নিজে হাতে সাহাবীদেরকে ন্যায়পরায়ণ বানিয়ে গেছেন, যারা ন্যায়পরায়ণতার সর্বোৎকৃষ্ট উদাহরণ হয়ে আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ন্যায়পরায়ণতার ঘটনা, ওসমান এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা ন্যায়পরায়ণতার ঘটনাগুলো অনেকগুলো আমাদের জন্য তার এইগুলো সাক্ষী হয়ে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল মুকসিতিনা ফিদ দুনিয়া আলা মানাবিরা মিন লুলুইন ইয়াউমাল কিয়ামা বাইনা ইয়াদাইর রহমান। যারা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দুনিয়াতে যারা ইনসাফ করেছে মানুষগুলো মণিমুক্তার নির্মিত মিম্বরের মধ্যে, আসনের মধ্যে, সিংহাসনের মধ্যে তারা সমাসীন থাকবে, এটি তাদের মর্যাদা হবে। এবং কিয়ামতের ময়দানের মানুষগুলো তাদেরকে দেখে বুঝতে পারবে যে এই মানুষগুলো পৃথিবীতে ন্যায়পরায়ণ ছিলেন, সেজন্য তাদেরকে এই মর্যাদায় অধিষ্ঠিত করা হয়েছে। আমরা যদি আজকের আমাদের যে বাস্তব জীবনের সাথে একটু এটাকে রিলেট করতে চাই, তাহলে আমরা দেখব যে আমার কোনো বন্ধু রাস্তায়, ধরা যাক কোনো একটা ছোট দুর্ঘটনা হলো, হয়তো একটা গাড়ির সাথে আরেকটা গাড়ি বা একটা বাইকের সাথে আরেকটা রিকশার লেগে গেল, তো বাইক আরোহী যদি আমার পরিচিত হয়, আমার ভাই ব্রাদার হয়, আমার কাছের লোক হয়, আমরা কিন্তু চোখ বন্ধ করে তার পক্ষ অবলম্বন করি। তিনি আদৌ দোষ করলে আমরা এই সৎসাহস খুব কম মানুষ রাখি যে না, আমার লোকটা আপনিই দোষ করেছেন, ভুলটা আপনারই হয়েছে, রিকশাওয়ালা ভুল হয়নি। একইভাবে আপনার প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যদি মিলিয়ে দেখি, তো আমরা দেখব যে আমরা আমাদের বিভিন্ন আচরণে পক্ষপাত দুষ্ট, এটা একজন ইমানদারের সিফত নয়, একজন ইমানদারের গুণ নয়। গোটা সমাজে আমরা দেখি আজ যে ন্যায় বিচার পরিপন্থী কাজ আমরা আমাদের প্রতিটা পদে পদে করছি। অনেক লোক আছে নামাজ কালাম পড়ি, কিন্তু আমরা এই সমস্ত ক্ষেত্রে এসে আমাদের ব্যক্তি স্বার্থ, পারিবারিক স্বার্থ বা বিভিন্ন ক্ষেত্রে আমরা পক্ষপাত দুষ্ট। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কতটা ন্যায়পরায়ণ ছিলেন। মাখজুমি মহিলার কথা আপনি বিরতির আগে বলছিলেন, সেখানে আমরা যাব, কারণ সেখানে শুধু ইতিহাসের ঘটনা নয়, ইনসাফ শুধু অভিজাত সম্প্রদায়ের জন্য নয়, ইনসাফ যারা দরিদ্র, অবহেলিত, সর্বস্বহারা তাদের জন্য। বর্তমান সভ্যতাকে যদি আমরা বলি, বিজ্ঞান প্রযুক্তির উন্নত সভ্যতা, মানুষ অনেক কিছু আবিষ্কার করছে, মানুষের কাছে অনেক সম্পদ, আল্লাহ যে নেয়ামত, পানি থেকে, বায়ু থেকে, সূর্যালোক থেকেও যে বিদ্যুৎ উৎপাদন করা যায়, বিজ্ঞান প্রযুক্তি সেদিকে কেন যাচ্ছে না? আমাদের আকল বা আমাদের জ্ঞান কি প্রকৃতির সাথে, জলবায়ুর সাথে, নেয়ামতের সাথে ইনসাফপূর্ণ আচরণ করতে পারছে? যদি আমরা মহাবিশ্বের সাথে আচরণ ইনসাফ করতে না পারি, তো নিজের সাথে কীভাবে ইনসাফ করব? নিজে যদি ইনসাফপূর্ণ না হই, তাহলে গৃহে সম্পদ বন্টনে, উত্তরাধিকারে, সামাজিক সম্মিলনে, রাষ্ট্রীয়ভাবে সমাজ বিনির্মাণে, সম্পদ বন্টনে, উপযোগ সৃষ্টিতে এবং রাষ্ট্রের যে সম্পদ সেটা জনগণের দ্বারে দ্বারে পৌঁছানোর ক্ষেত্রে এবং বৈশ্বিক পরিমণ্ডলে যে বিষয়গুলো আছে সেখানে আমরা কোনো ইনসাফ প্রতিষ্ঠা করতে পারছি না। এই বিষয়গুলিকে খুব বেশি গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক নয়। এবং সেজন্যই আমার মনে হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপম আদর্শের এই দিকগুলো আমাদের পুনর্পাঠ করা দরকার বারবার করে, এবং তার জীবন দর্শনকে আমাদের আরও গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করা দরকার। কারণ আমরা এখন ইস্পাত দালানের এক সভ্যতা, এক উন্নয়নের মধ্যে পাথরের সভ্যতা। এই পাথরের সভ্যতার মধ্যে আমাদের যে বিষয়গুলো আপনি ইঙ্গিত করলেন বা যেগুলো তুলে ধরার চেষ্টা করলেন, যে ব্যত্যয়গুলো আছে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে, যে আমরা বিশাল বড় বড় দালান কোঠা দেখছি এবং সেই সমাজে আমরা প্রকৃতির পরিবেশের দিকে তাকাচ্ছি না। আমরা সেখানেই দৃষ্টি আকর্ষণ করেছেন রাসূল। মানুষের সাথে নয়, প্রকৃতির সাথে, পশু পাখির সাথে, জলবায়ুর সাথে এবং পানি ব্যবহারের সাথে, পানি দূষণ না করার
প্রত্যেকটি সুনির্দিষ্ট বিষয় তিনি সুনির্দিষ্ট কথা বলে বলে গেছেন। এর প্রত্যেকটি বিষয় ইনসাফের সাথে জড়িত। ইনসাফ শুধু মানুষের সাথে নয়, প্রকৃতির সাথে, জলবায়ুর সাথে, প্রাণীর সাথে ইনসাফ করার যে বহুমাত্রিক চেতনা, যে বৃহত্তর ঔদার্যপূর্ণ যে দর্শন, সেটা তিনি দিয়ে গেছেন। এবং এজন্য তো পশু জবে করে খেতে হলেও তাকেও প্রয়োজন ছাড়া কষ্ট দেওয়ার ব্যাপারে ইনসাফ করতে হবে সেখানেও। মানে সেখানেও আমি অপ্রয়োজনীয় কষ্ট তাকে দিতে পারি না, এটি তার অধিকারের ব্যাপারে আমাকে সতর্ক করেছেন, ন্যায়নিষ্ঠ হতে বলেছেন, জুলুম যেন না হয় সে বিষয়ে সাবধান থাকতে বলেছেন। এমনকি রণাঙ্গনে শত্রু যে আমাকে হত্যা করতে আসছে, আমি আত্মরক্ষার জন্য তাকে যদি পাল্টা হত্যা করতে যাই, সে হত্যা করতে গিয়ে নির্মমতা যেন না দেখায়। যুদ্ধক্ষেত্রে ইনসাফ করতে হবে, ইনসাফ করতে শিশু হবে। নারী নারীকে হত্যা করা যাবে না, যেটা এখন গাজায় অহরহ হচ্ছে। তারপর আমরা বৃক্ষলতা এগুলোকে নিধন করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে ন্যায়পরায়ণতা ছিল সেটি প্রত্যেকের ক্ষেত্রে তিনি সমানভাবে প্রয়োগ করেছেন এবং কারোর ক্ষেত্রে কোনো কিছু করেন নাই, এটি তিনি বিবেচনা করতেন না। বিশেষ করে মক্কার মুশরিকদের মধ্যে, মদিনার কুফারদের মধ্যে একটা বিষয় ছিল, ইহুদিদের মধ্যে একটা আচরণ ছিল, খুব ধনী কেউ কোনো অপরাধ করলো এবং ধর্মগ্রন্থের আলোকে তার উপর কোনো শাস্তি বর্তায়, তখন কিছু টাকা নিয়ে তার শাস্তি লঘু করে দেওয়া হতো। আবার একই অভিজাত সম্প্রদায় তাকে সম্মান করে ইনসাফ করা যাবে। এবং একই অপরাধ একজন গরিব, অভাবী, দরিদ্র মানুষ করলে তার ক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগ পারলে সেটি আরো অতিরিক্ত প্রয়োগ করার চেষ্টা করা হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এরকম একটা সভ্যতা যখন চলছিল, তখন তার কাছে একটা বিচার নিয়ে আসা হলো। মাখজুমি একজন নারী, তার নাম ফাতেমা, তিনি চুরি করেছেন। তখন তার কোরআনের নির্দেশ অনুযায়ী তার হাত কর্তন করে দেওয়ার নির্দেশ করা হয়েছে। আমরা অনেকেই মনে করি যে চুরি করলে হাত কাটা, একটা জিনিস চুরি করছে একটা মানুষের হাত স্থায়ীভাবে কেটে ফেলা হবে, জিনিসটা কি অমানবিক নয়? আমরা অনেকে এরকম চিন্তা করি। মূলত আমরা এখানে এক পাশে হয়তো পণ্যটাকে রেখেছি, আরেক পাল্লে আমরা হাতটাকে রেখেছি। আমরা যদি এভাবে দেখতাম যে চুরি এটা একটা সমাজকে অস্থিতিশীল করে দেয়, এবং চুরি এবং রাহাজানি এগুলো যদি একটা সমাজে চলতে থাকে, তখন এটা গোটা সমাজ অস্থির হয়ে ওঠে এবং অনিরাপদ হয়ে ওঠে। গোটা সমাজকে নিরাপদ করবার জন্য দৃষ্টান্ত স্থাপন করার মতো অপরাধ দৃষ্টান্ত স্থাপন করার মতো শাস্তি দুই একটাই কিন্তু যথেষ্ট। হাজার হাজার মানুষকে জেলে যেতে হয় না। তো যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাখজুমি মহিলাকে যখন বিচার কাঠগড় আনা হলো, তখন তার জন্য ফয়সালা করেন হাত কাটার। তখন অনেকেই নিজের মধ্যে আলাপ আলোচনা করলো যে খুব অভিজাত শ্রেণীর নারী তিনি, ঘটনাটা ঘটে গেছে যেভাবেই হোক, এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আলাপ আলোচনা করে একটু শাস্তিটা লঘু করা যায়, সুপারিশ করা যায় কিনা। সবাই চিন্তা করলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুপারিশ করার মতো এরকম একটা বিষয়, স্পর্শকাতর বিষয় কে আছে? ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহ করতেন এবং ছোট মানুষ ছিলেন, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যেটা বলা হতো যায়েদ ইবনে হারিসা, তার ছেলে, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আদর করতেন। তাকে দিয়ে সুপারিশ পাঠানো হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামার কথা শুনে তার চেহারা লাল হয়ে গেল এবং তিনি বললেন যে আল্লাহর নির্দেশের ক্ষেত্রে তোমরা সুপারিশ নিয়ে আসছো আমার কাছে? তখন তিনি বললেন যে দেখো, ফাতেমা বিনতে মুহাম্মদ, সেও যদি আজকে চুরি করতো তো তার ব্যাপারে আমি একই নির্দেশ করতাম, অর্থাৎ তার হাত কর্তনের নির্দেশ করা হতো। আজ ফাতেমা বিনতে কায়েস করেছে দেখে যে নির্দেশ করেছি, ফাতেমা বিনতে মুহাম্মদের জন্য একই নির্দেশ, পার্থক্য কিছু নেই। আশাস ইবনে কায়েস নামক একজন সাহাবী, তিনি বললেন এক ইহুদির সাথে আমার একটা সম্পদ নিয়ে দ্বন্দ্ব ছিল, তো আমার দাবিটা সত্য ছিল, ইহুদি মিথ্যাবাদী ছিল। ইহুদি ছলছাতুরি করে সেটা দাবি করছিল, তার কোনো প্রমাণ ছিল না। এদিকে আমার কাছে কোনো প্রমাণ ছিল না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা নিয়ে গেলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন ইহুদির চরিত্র, সে মিথ্যা কথা তারা কীভাবে বলে বা বলতো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাস ইবনে কায়েসকে বললেন, তুমি যে দাবি করছো এটা তোমার কোনো প্রমাণ আছে কিনা? তখন তিনি বললেন, আমার কোনো প্রমাণ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রমাণ যদি না থাকে তাহলে ইহুদিকে আমি বলবো সে শপথ করবে, কারণ ইসলামের মূলনীতি হলো আল বাইয়িনাতু আল মুদ্দাঈ, যে দাবি করবে তাকে প্রমাণ হাজির করতে হবে, ওয়াল ইয়ামিনু আলা মান আনকার, যে অস্বীকার করবে সে শপথ করবে। তখন বলা হলো ইহুদিকে শপথ করবার জন্য। তখন সাহাবী আশাস ইবনে কায়েস বলে, ইয়া রাসূলুল্লাহ, সে তো মিথ্যা শপথ করবে, আপনি জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার কিছুই করার নাই, কারণ তোমার হাতে প্রমাণ নেই। অর্থাৎ বিধান, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত অনুসারী একজন সাহাবী একটা পক্ষ, আর শত্রুতার জায়গায় থাকা আরেকটা পক্ষ ইহুদি একজন মানুষ। এই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রমাণ ছিল না তার সাহাবীর কাছে, রায় কিন্তু ইহুদির পক্ষে তিনি দিয়েছেন। এরকম ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জীবন ভর ছিল। কোন এক যুদ্ধে মুনাফিক বলতেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বন্টন করছিলেন, যে আপনি ইনসাফ করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা রাগান্বিত হয়ে বললেন যে ওয়াইহাক ইল্লাম আহাদিল ফামা ইয়াদিল, তুমি কিভাবে এটা চিন্তা করতে পারলে? আমি ইনসাফ না করলে পৃথিবীতে ইনসাফটা করবে কে? ইনসাফ প্রতিষ্ঠা করবার জন্যই তো আসছি। আজকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হিসেবে যারা নিজেদেরকে আমরা দাবি করি, আমাদের ব্যক্তিগতভাবে ব্যক্তি জীবনে বা আমাদের সামাজিক জীবনে, আমাদের কর্মক্ষেত্রে, সব ক্ষেত্রে, এমনকি আপনি যেভাবে বললেন আরও বিস্তর পরিসর থেকে আমাদের
পরিবেশের প্রতি, আমাদের আল্লাহ সৃষ্টির প্রতি, সবগুলোর প্রতি আমি কতটা ন্যায়পরায়ণ শেষে সেটা দেখবার এসে সুযোগ আপনি আছে। যারা অমুসলিম তাদের প্রতি রাসূল ইসলামের ন্যায়পরায়ণতার কথা বলছিলেন, এ ব্যাপারে তো অসংখ্য উদাহরণ দিয়ে কথা বলা যায়। একটি বিষয় হলো, রাসূল তো এভাবে বলেছেন যে ইসলামী রাষ্ট্রে, মুসলিম সমাজে যদি কোনো অমুসলিমের প্রতি বেইনসাফ করা হয়, অবিচার করা হয়, অত্যাচার করা হয়, রোজ কিয়ামতে জান্নাতের গ্রাম পর্যন্ত সে পাবে আর সে কাঠগড়ায় সে মুসলিমকে দাঁড়া করানো হবে। তো বর্তমান সভ্যতা ফুটের সাথে আর শ্রেষ্ঠ উদাহরণ হতে পারে না। তবে সময়ের কারণে আমাদের আজকে এখানেই শেষ করতে হচ্ছে। শেখ আহমদুল্লাহ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা অনুপম আদর্শ নিয়ে কথা বলছি। কার কথা বলছি? রাহমাতুল লিল আলামিন, যিনি সৃষ্টি জগতের জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছিলেন। রহমতের জন্য, প্রতিষ্ঠার জন্য ন্যায়পরায়ণতা খুবই দরকার। এ বিষয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রু, মিত্র, মানুষ, প্রকৃতি, পরিবেশ সবার জন্য ন্যায়পরায়ণতার কথা বলেছেন, উদাহরণ সৃষ্টি করে গেছেন। বর্তমান সভ্যতায় আমরা ন্যায়পরায়ণতা দুর্ভিক্ষ লক্ষ্য করেছি। এখানে আদর্শ প্রতিষ্ঠা করতে পারত যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাত, তার অনুসারী। কিন্তু এক্ষেত্রে আমরা দন্য লক্ষ্য করছি। আত্মসমালোচনা এখন খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হলে আমাদের গৃহে, সমাজে, রাষ্ট্রে এবং বৈশ্বিক পরিমণ্ডলে অবশ্যই ন্যায়পরায়ণতার উদাহরণ সৃষ্টি করতে হবে, সেই যোগ্যতা অর্জন করতে হবে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আর পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ